কুসুম, আমি বাবা হিসেবে তোকে কথা দিচ্ছি যে গাঙ্গুলি বাড়ি তোকে বউ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও কেন অস্বীকার করলো কর্তামা, তার জবাব ইন্দ্রাণী গাঙ্গুলিকে দিতেই হবে। এই বলে কুসুমের বাবা রেগে মেগে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কুসুমকে নিয়ে তাদের বাড়ির বউ হিসেবে তুলে দিয়ে প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেয় কুসুম আয়ুষের বউ। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে কুসুম গাঙ্গুলি বাড়ি থেকে তাদের নিজেদের বাড়িতে চলে আসার পর কুসুমের কান্না ভরা চোখ দেখে তার বাবা শঙ্কর বলতে থাকে, কি হয়েছে কুসুম? তখনই কুসুম চুপচাপ থাকে, আর এটা দেখে শঙ্কর বুঝে যায় যে তার মেয়েকে গাঙ্গুলি বাড়ির মানুষজন বরণ করে মেনে নিলেও ইন্দ্রাণী গাঙ্গুলি মেনে নেয়নি। তখন সে কুসুমকে উদ্দেশ্য করে বলতে থাকে, কুসুম, তুই আমার দিকে তাকা আর আমার দিকে তাকিয়ে বল, তুই আদৌ ওই বাড়িতে ওই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি পেয়েছিস, নাকি কর্তামা তোকে অস্বীকার করেছে? যদি তাই হয় তাহলে ভালো করে কথাটা শুনে রাখ, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তোর সঙ্গে আয়ুষ বাবার বিয়ে হয়েছে, এবার আমি নিজে গাঙ্গুলি বাড়িতে গিয়ে সবার সামনে সবাইকে জানিয়ে দেব তুই আয়ুষ বাবার স্ত্রী, তোর সঙ্গে আয়ুষ বাবার বিয়ে হয়েছে। আমি সব সাংবাদিকদেরও ডাকবো, সবাইকে বলবো যে আয়ুষের স্ত্রী কুসুমকে কাজের মেয়ে বলে এখনো তার মা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বীকৃতি দেয়নি, অস্বীকার করেছে, মেনে নেয়নি। এখন আপনারাই বলেন কি করা যায়, ওদের তো বিয়ে হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই যদি কুসুমের বাবা রেগে গিয়ে ইন্দ্রাণীর কাছে কুসুমকে তুলে দিয়ে আসে আয়ুষের স্ত্রী হিসেবে, তাহলে তোমাদের কার কার কাছে ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।